viewers. At first, take my salam. I hope you are well by the grace of Allah. Today I have come to you with a very important class. Actually, যারা ইংরেজিতে জিরো থেকে শুরু করতে চায় এরকম কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, আমি তাদের জন্য আজকে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি যারা জিরো থেকে শুরু করতে চায়। আমি প্রতিদিন আপনাদের সামনে একটা করে ক্লাস আপলোড করব। আপনারা প্রতিদিন একটা করে ক্লাস দেখেই নিয়মিত ঘরে বসে ইংরেজি একবারে জিরো থেকে ইজিলি অ্যান্ড উইথিন এ শর্টেস্ট পসিবল টাইমে আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে, আমার চ্যানেলটা থেকে আপনারা ইংরেজি শিখতে পারবেন। তো আজকে একবারে জিরো অবস্থানে শুরু থেকে শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি আলোচনা করব সাবজেক্ট। আমি একটা বাক্য লিখতেছি। রহিম বল খেলে। এখানে রহিম সাবজেক্ট। কি করে বুঝছি এখানে রহিম সাবজেক্ট হবে? সাবজেক্ট বের করার শুধু দুইটা কথা মনে রাখবেন। আমরা যদি ভার্বকে কে অথবা কার দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা সাবজেক্ট। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি কে বল খেলে, উত্তরটা পাওয়া যাবে রহিম, তার রহিমটা নিঃসন্দেহে আমরা সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। আবার যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে আমাদের অবজেক্ট। নিঃসন্দেহে আমরা প্রশ্ন করব রহিম কি খেলে, বল, বলটা তাহলে অবজেক্ট। আর যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটা হচ্ছে আমাদের ভার্ব। আমি আশা করব আপনারা সাবজেক্ট অবজেক্ট ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। এরপরে আপনাদেরকে জানতে হবে পারসন। আপনারা জানেন যে পারসন হচ্ছে তিন প্রকার। একটা আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন গুলো হচ্ছে শুধু আই আর উই মনে রাখতে পারলেই চলবে, এবং সেকেন্ড পারসন হচ্ছে শুধু ইউ মনে রাখবেন, ইউ সেকেন্ড পারসন। আর থার্ড পারসন গুলো হচ্ছে আমাদের ফার্স্ট পারসন এবং থার্ড পারসন বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবগুলো মনে রাখবেন থার্ড পারসন। তাহলে পারসনটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে আপনাদের প্রধান টপিক শুরু হবে অ্যামিজার, বি ভার্ব থেকে শুরু করব। আমরা জানবো আমরা অ্যামিজার কি করে বুঝবো অ্যামিজারের ব্যবহার। আমরা যদি কোনো বাংলা বাক্য দেখি, সব সময় সাবজেক্টকে যদি সাবজেক্টের সাথে যদি হই, হয়, হও, হন ইত্যাদি চিহ্ন আমরা দেখতে পাই তাহলে বুঝবো সেটা আমাদের অ্যামিজারের ব্যবহার। যখন আমরা বাংলা বাক্যকে চিহ্নিত করতে পারবো অ্যামিজারের ব্যবহার, তখন আমরা ইংরেজি শব্দটা খুঁজবো। ইংরেজি শব্দটা আপনাদের মনে রাখতে হবে। সর্বপ্রথম আমরা সাবজেক্ট বসাবো, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপরে অবজেক্ট বসাবো। এখন আপনাদের মনে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, কোথায় আর বসাবো। এই কনফিউশনটা দূর করার জন্য আপনাদেরকে সাবজেক্টকে টার্গেট রাখতে হবে। দেখতে হবে সাবজেক্টটা কোন পারসন, কোন পরসন। যদি আমাদের ফার্স্ট পারসন এক বছর মানে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই এম বসাইতে হবে। সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওয়ানতে সিঙ্গুলার নাম্বার, কিতে পারসন মনে রাখবেন, আমি সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেছি, তখন ইজ বসাইতে হবে। বাকি সবগুলোতে আমরা আর বসাই দেব। তাহলে আমি একটা বাক্য লিখি, একটা না কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমি হই একজন ছাত্র। এটা অ্যামিজারের ব্যবহার। বলেন তো কি করে বুঝছি? হই আছে, এই হই দেখেই বুঝবো এটা অ্যামিজারের ব্যবহার। তখন আমরা ইংরেজি শব্দটাকে লক্ষ্য করব। প্রথমে কি বসাবো? সাবজেক্ট, অবশ্যই আমি, তাহলে আই। এখন আইটা নিঃসন্দেহে ফার্স্ট পারসন এক বসন, তাহলে আমরা এম বসাই দেব। এখানে ইজ বা আর বসানো যাবে না। তারপর কি বসাবো? অবজেক্ট, একজন ছাত্র, আ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে? যদি বলা হয় সে হয় চালাক, তাহলে কি হবে? হি। হিটা অবশ্যই থার্ড পারসন, আবার হি দিয়ে একজনকে বোঝাইছে, তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ইজ। তারপরে হি ইজ ক্লেভার। ঠিক আছে? যদি বলা হয় তারা হয় ধনী, তাহলে কি হবে?
দে, এটা অবশ্যই থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, তাহলে এখানে অবশ্যই আর বসাইতে হবে, এটা প্লুরাল নাম্বার, ঠিক না? তাহলে দে আর দিস। তাহলে আমরা কি বসাবো? ফার্স্ট পারসন এক বচনে এম বসাবো, থার্ড পারসন এক বচনে ইজ বসাবো, বাকিগুলোতে আর। কিন্তু মাঝে মাঝে কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাবো আমি একজন ছাত্র, ওই কথাটা থাকবে না, তবুও বুঝে নিতে হবে এটা আপনাদের অ্যামিজারের ব্যবহার। এটা বোঝার জন্য মনে রাখবেন, কোনো যদি বাংলা বাক্যে কোনো হাবোধক বা প্রশ্নবোধক বাক্যে যদি একটিও ভার্ব না থাকে, বুঝতে হবে সেটা অ্যামিজারের ব্যবহার। এটা মনে রাখতে পারলেই হবে। কোনো ভার্ব না থাকলে, আমি একজন ছাত্র, এখানে আসলে কোনো ভার্ব নাই, তাহলে এটা অ্যামিজারের ব্যবহার। যারা অ্যামিজারের ব্যবহার বুঝে গেছেন তারা ওয়াজয়ের ব্যবহারটা নিঃসন্দেহে বুঝে যাবেন। অর্থাৎ বি ভার্ব হচ্ছে অ্যামিজার ওয়াজয়ার, অর্থাৎ অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজয়ার। আমরা অ্যামিজারের ব্যবহারে বলছিলাম যদি হই হয়ে থাকে, আর ওয়াজয়ের ব্যবহারে হবে ছিল ছিলাম, শুধু এতটুকু পার্থক্য থাকবে। যদি আমাদের ছিল ছিলাম সাবজেক্টকে যদি বুঝাই ছিল ছিলাম ছিলে ইত্যাদি চিহ্ন আমরা দেখতে পাই, তাহলে বুঝবো সেটাই আমি ওয়াজরের ব্যবহার। ঠিক এই সবটাই ব্যবহার করব। আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে অবজেক্ট বসাবো। এখন ওয়াজ কোথায়, ওয়ার কোথায়? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা ওয়াজ বসাই দেব, থার্ড পারসন এক বচনে আমরা ওয়াজ বসাই দেব, বাকি সবগুলোতে আমরা ওয়ার বসাই দেব। এই দুই জায়গায় মনে রাখতে হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, বাকি সবগুলোতে ওয়ার। যেমন আমি ছিলাম একজন ছাত্র, যদি এই বাক্যটাই আমরা ব্যবহার করতে চাই তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট। সে ছিল, যদি ওয়াই না বসে কি বসাই? ছিল থাকে, তাহলে কি হবে? হি ওয়াজ হবে। যদি তারা হয় ধনী তাহলে দে তারা ছিল, যদি আমরা লিখি দে তারা ছিল ধনী, তাহলে দে ওয়ার রিচ। আশা করি আপনারা অ্যামিজার আর ওয়াজওয়ার থেকে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন। আর তাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে যে কোনো সময় 01723148922 রেজাউল স্যার এই নাম্বারে ফোন দিয়ে আমাকে প্রশ্ন করলেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন, রেজাউল স্যার। ঠিক আছে? তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি ক্লোজ করে দিলাম। আমি আশা করব ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আর আগামী ক্লাসটা আগামী কালকে পাওয়ার জন্য আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।